আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল সেমাই দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি। আজকের এই ডেজার্টটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা। ঈদের দিনে চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে এই সেমাইয়ের ডেজার্টটা রাখতে পারেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেমাই ডেজার্ট তৈরি করার জন্য 150 গ্রাম পরিমাণ সেমাই আগে থেকেই আমি একটা বাটির মধ্যে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন যেটা করতে হবে, এই সেমাইটাকে ভেঙে নিতে হবে। আর ভাঙার সময় সেমাইটা যেন একদম ছোট ছোট হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখবেন। 2 হাত দিয়ে আমি এভাবে একটু চাপ দিলে এই সেমাইটা ভেঙে যাচ্ছে। আর দেখুন কেমন হয়েছে সেমাইটা ভাঙা। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারটাকে কিছুটা গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে গিয়েছে। ওই যে সেমাইটা বাটির মধ্যে ভেঙে রেখে দিয়েছিলাম, সেমাইটাকে এখন এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। চুলার স্লোতে করে এই সেমাইটাকে অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর সেমাইটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন সেমাইটা না পুড়ে যায়। পুড়ে গেলে কি হবে, ডেজার্টটা খেতে কিন্তু আমাদের ভালো লাগবে না। তো যখনই সেমাইটা ভাজবেন একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে তারপর চুলা আঁচটা লোতে রেখে এই সেমাইটা অনবরত নেড়ে ভেজে নিতে হবে। তাহলে আমি এভাবেই কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে 5 মিনিট এভাবে অনবরত নেড়ে সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। আর সেমাইটা ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবেন, সেমাই থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো এখন যেটা করব, এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটাকে সেমাইয়ের সাথে আমি আরো কিছুক্ষণ ভাজবো। তাতে করে কি হবে, সেমাইয়ের কালারটাও সুন্দর চলে আসবে আর চিনিটা গলে একটা ক্যারামেল একটা ফ্লেভার আসবে এই সেমাইয়ের মধ্যে। তো চুলা আঁচটা কিন্তু এখনো লোতে আছে আর লো আছে আমি এটাকে ভেজে নিচ্ছি। চুলা লোতে রেখে আরো 4-5 মিনিট আমি এইভাবেই সেমাইটাকে ভেজেছি। আর যে চিনি দিয়েছিলাম, চিনিটা কিন্তু দেখুন অনেকটাই গলে গিয়েছে। আর গলে সেমাইটা ভাজা হওয়ার পর সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। সেমাইটা যখনই ভাজবেন আর সেমাই থেকে সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে, তখন কিন্তু বুঝে নেবেন যে এটা ভাজা আমাদের হয়ে গিয়েছে। যেহেতু আমাদের চিনিটাও গলে গিয়েছে আর সেমাইটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে তারপর যেটা করব, সেমাইটাকে কিন্তু এই প্যানের মধ্যে রাখবেন না, এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবেন। কারণ প্যানটা কিন্তু এখন অনেক গরম। তো প্যানের মধ্যে এইভাবে রেখে দিলে কি হবে, সেমাইটা পুড়ে যাবে। তো আমি একটা প্লেটের মধ্যে সেমাইটাকে নিয়ে নিচ্ছি। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইয়ের মধ্যে 3 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ গুলিয়ে ওই কাজটা করে নিতে পারেন। আর এই গরুর দুধের সাথে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। চিনিটা গলে গরুর দুধটা বলক আসার জন্য অপেক্ষা করব। চিনিটা গলে গরুর দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন যেটা করব, চুলা আঁচটা মিডিয়াম লোতে করে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। আর গুঁড়া দুধটা একসাথে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর হাতলটা দিয়ে মিশিয়ে নেবেন। একসাথে দিয়ে দিলে কি হবে, এটা কিন্তু গুটি গুটি হয়ে যাবে। অর্ধেক অর্ধেক করে গুঁড়া দুধটাকে দিয়ে দিয়েছি। 3 কাপ দুধকে জাল করে আমি 2 কাপ পরিমাণ করে নিব। এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিব। তারপর এখানে 1/4 কাপ পানি দিয়ে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে আমি মিশিয়ে নিব। আমি তো এই কাজটা করতেছি পানি দিয়ে, আপনারা চাইলে কিন্তু গরুর দুধও এখানে দিয়ে দিতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে গরুর দুধটাকে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। আর 3 কাপ গরুর দুধকে জাল করে 2 কাপ পরিমাণ করে নিলাম। এখন যেটা করব, যে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিব। একসাথে দিবেন না, একসাথে দিয়ে দিলে কি হবে, এটা কিন্তু দলা হয়ে যাবে। অল্প অল্প করে দিবেন আর হাতলটা দিয়ে এভাবে একটু নেড়ে দিবেন। আর কিছুক্ষণের মধ্যে দেখুন গরুর দুধটা কিন্তু জমতে শুরু হয়ে গিয়েছে। সম্পূর্ণ কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। এখন আমি চুলার মধ্যে আরো কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিব। 2-3 মিনিট জাল করে নিলাম। তারপর এই যে দেখুন কাস্টার্ডটা কিন্তু আমাদের জমে গিয়েছে। এখন যেটা করব, চুলাটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিব। কাস্টার্ডটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পর ঠিক এমন ভারী আছে। যে বাটির মধ্যে আমি সেট করব, এই বাটির মধ্যে প্রথমে ভেজে রাখা সেমাই দিয়ে দিব। আর সেমাইটা মানে খালি খালি খেতে অনেক মজা লাগতেছে। বাটির মধ্যে সেমাইটাকে আমি এভাবে পিছিয়ে দিব। সমান করে সেমাইটাকে বাটির মধ্যে পিছিয়ে নিলাম। এখন যেটা করব, এখন ওই যে কাস্টার্ডটা বানিয়ে রেখে দিয়েছিলাম, এই কাস্টার্ডটাকে সেমাইয়ের উপর এইভাবে দিয়ে দিব। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে কাস্টার্ড পাউডারটা নিয়েছি এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের, যার কারণে আমি এখানে এলাচি গুঁড়াটা অ্যাড করি নাই। আপনারা চাইলে কিন্তু এলাচি গুঁড়াটা এখানে অ্যাড করতে পারেন। কাস্টার্ডটা দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিটা দিলে কি হয়, খেতে কিন্তু দারুণ লাগে।
আর কিছু পেস্তা বাদাম কুচি। এর উপরে আবারও ভেজে রাখা সেমাই দিয়ে দিব। আমি এটা 2টা লেয়ারে তৈরি করতেছি, আপনারা চাইলে কিন্তু 1 লেয়ারও এটাকে তৈরি করে নিতে পারেন। সেমাই দিয়ে দিলাম, আবারও কাস্টার্ড দিয়ে দিচ্ছি। যে পরিমাণ কাস্টার্ড তৈরি করেছিলাম সম্পূর্ণটাই কিন্তু আমার এখানে লেগে গিয়েছে। এখন আবারও কিছু বাদাম কুচি দিয়ে দিব, পেস্তা বাদাম কুচি। চাইলে কিন্তু আপনারা এখানে কিশমিশটাও দিতে পারেন। ভেজে রাখা সেমাইটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এই সেমাইয়ের কাস্টার্ড ডেজার্টটা খেতে যে কত মজা, একদিন যদি বাসায় না তৈরি করেন তাহলে কিন্তু বুঝবেনই না। অতিথি আপ্যায়নে কিন্তু খুব সহজ করে এই কাস্টার্ড সেমাইটা তৈরি করে নিতে পারেন। ভেজে রাখা সেমাইটাকেও আমি উপর থেকে বিছিয়ে দিলাম। এখানে আরো কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ যে কোনো একটা বাদাম দিলেও হবে। আর দিয়ে দিব কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটা আমি উপর থেকে দিতেছি, আপনারা চাইলে কিন্তু ওই যে কাস্টার্ডের যে লেয়ারটা তৈরি করেছিলাম সেখানেও দিতে পারেন। কয়েকটা কালো কিশমিশও দিয়ে দিচ্ছি। ঈদ ছাড়াও কিন্তু যে কোনো সময় এটা খুব ইজি ভাবে একদম ইউনিক একটা ডিশ হতে পারে। আচ্ছা, এখন এই সেমাইয়ের বাটিটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে নরমালে রেখে দিব। ডেজার্টের বাটিটাকে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আর এই সেমাই কাস্টার্ডটা কেমন হয়েছে আমি আপনাদেরকে কেটে শেয়ার করছি। অল্প খরচে বাসায় কিন্তু দারুণ মজার একটা সেমাই কাস্টার্ড তৈরি করতে পারবেন। আশা করছি সহজ করে সহজভাবে রেসিপিটি দেখাতে পেরেছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।